আম্মা জান আয়েশা বললেন নবী গো, ওগো পেয়ারা রাসূল মদিনার বুলবুল, আমি বলতে চাই যেই মহিলারা ইউসুফকে দেখতে যাইয়া নিজের হিতাহিত জ্ঞান হারায় বলাইয়া আপেল কাটতে যাইয়া আঙ্গুল কেইটা বলাইছে, ওরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো নিজে নিজে নবীদের সৌন্দর্য দেখা কলিজা কেটে ফেলতো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, বলেন না বাবা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আবার তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। সবাই জবানটা খোলেন না, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীর শাফায়াত, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আরে বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, দুনিয়ার মানুষেরা শোনো বাজান, আমি শোনানোর আগে পায়ে হাত দিয়ে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাজানো, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আমার জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, তবে এতটুকু আশ্বাস দিতে পারি, অন্যান্য জায়গার মতন 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নয়। ও বাজান, ফজর নামাজের দিকে খেয়াল রেখে আমি হালকা সময় বাজানো আমি আপনাদেরকে শুনে বিদায় দেব। আমি চাই রে বন্ধু, একটা বোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য বাজানো আমি মহিলা বিষয়ে কিছু আলোচনা করে দিয়ে যাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য কথাটা নোট করে দিলাম। আমি বলিয়া দেই তাম পৃথিবীর সমস্ত মানবীর জন্যে, সৃষ্টি জগতের জন্যে আল্লাহ পাক কোন রাষ্ট্রে সূর্য উঠায় সকালবেলা পূর্ব দিকে হইতে, আর আমি আয়েশার ঘরে আল্লাহ শুধু উঠায়া দেয় এশার নামাজের পরে। তাম পৃথিবীর মানুষের জন্য সূর্য উঠে আমার বন্ধুগণ সকালবেলা পূর্ব দিক থেকে সকালবেলা। আর আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার গড়ে সূর্য উঠায় দেয় আল্লাহ এশার নামাজের পরে। বাজান দেখেন কেমন এশার নামাজের পরে সূর্য উঠায় দেয়। এবার বাজানো একদিন আম্মা জান আয়েশা সুচ আর সুতা দিয়া কোনো কাঁথা সিলাইতেছিলেন, নিজের হাতের কোনো সেলার কাজ করতেছিলেন। আর হ্যাঁ বাবাজি, তোল নাই মশাল নিবে গেল। মশাল যখন নিবে গেল বাজানো, হাত থেকে সুইটা পড়ে গেল। এখন এই অন্ধকারের মধ্যে কেমনে আমার বন্ধুগণ সুই খুঁজে পাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, বারে এলাহি, আমি টেনশন করব না, একটু পরে আমার নবী ঘরে তাশরিফ আনবে। নবীজির চেহারার নূরের আলোয় আলোকিত হইয়া আমি হারানো সুই পামো খুঁজিয়া। আবার বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ।
আজ কেনে গো মাতুম জারি সোনার মদিনায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন না আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন না আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় উম্মতেরা জবানটা খোলো না আশিক রাসূল হয়ে আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় নবীদের পাগল যারা ওরে নূরের খনি দেখে হইল তারা পাগল পারা গৃহ হারা ঠিক কিনা পারে নবী মোহতারাম হাজিরিন আমার বন্ধুগণ অনুরোধ করব একটু পরে দেখবেন চোখ থেকে হাকিকতান পানি পড়ে যাবে বাজানো এই জমিন থেকে কান্নার আওয়াজ আসবে প্লিজ বাজান কেউ উঠাউঠি করবেন না একটু দিলটা নরম করবেন বাবা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করেন আরে কি রেকর্ড করস তোরাই এই মনা আমা অন্তরে রেকর্ড করেন অন্তরে হৃদয় আত্মা রেকর্ড করেন এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে এটা কথা মনে হয়ে গেছে গা দেখবেন আমাদের দেশে ইদানিং কিছু বুদ্ধিজীবী কি সুন্দর করে তারা সাহিত্য ভাষায় বলে মৌলবাদীদের উৎপাতের কারণে আমাদের স্বাধীন রাষ্ট্রে কোনো কথাই আমরা স্বাধীনভাবে বলতে পারছি না আছেন এক বুদ্ধিজীবী ওই এই সময় মুরগি চুরি করছে কথা কয় আর ওনাদের কথা শুনে দেখবেন ওনাদের নিয়ন্ত্রণে চ্যানেল ওনারা আবার খবর বার্তা পাঠ করে বলে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের মতে বাংলাদেশে যা হতে যাচ্ছে সেটা এক ধরনের জনকল্যাণের স্বার্থেই হতে চায় কিন্তু এক ধরনের দেশদ্রোহী তারা এটা মেনে নিতে পারছে না এ নিয়ে বুদ্ধিজীবীরা অনেক মনক্ষুণ্ণ সংবাদটি প্রচার করা হলো বাংলাদেশ নাস্তিক রামবাম চ্যাটার্জি মুখার্জিদের টিভির পক্ষ হতে যেটি উঠতে যাইব গা মনে করবি হয় হেডি হ্যাগো বোর ছোট ভাই কথা কয় না যে কয়জনে আসো এই কয়জন লই এই জীবনে যেহেতু আমি এই এলাকায় আসি নাই দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি এটা আমার জীবনের প্রথম আশা এই এলাকায় হাঁটাবো এই আতলাসপুর এটা আমার জীবনের প্রথম এই আশেপাশে বহুত আইছি কিন্তু এনই নাই এই জন্য জীবনের প্রথম মনে করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতে চাই সময় কি দিবেন নাস্তিক এক নাস্তিকে বেডির দম হারারাই তো আরে বাবা রে বাবা এক নাস্তিক তার বউরের মুখ দমক দিয়া কয় কয়টা হোলাভান ফেটে লইছ একটু আদর যত্ন করো কাপড় চুপড় ধুয়ে দাও আমার খেদমত করো রান্না বান্না করো হৌরের কথা একটু মানো আর এগুলো একটু হুডানি দাও এটা আমিও জানি বেডি একদিন ডাক দিয়ে কয় খোদায় যদি তোমার দোয়াটা কবুল করতো তাহলে বোঝলা হইলে ভোলা মাইয়া ফেটে লইয়া যন্ত্রণা কেমন একদিন দোয়া কবুল হয়ে গেছে এই মরার ঘরের মরার শোল খারাপ যারা খাইতেছেন ভাই বাদাম আল্লাহর হস্তে একটু খাওয়াটা বন্ধ করেন এটা দৃষ্টিকটু লাগতেছে আমার দিক তাকান এই মরার ঘরের মরার শরীর খারাপ গেছে ডাক্তারের কাছে ডাক্তারে যায় কয় ডাক্তারের কাছে যাওয়ার পরে কয় ভাই আপনি এমন সময় আইছেন পরীক্ষা টরীক্ষার রেজাল্ট যে বাইর করবো এটাও সময় নাই আমার আর এক জায়গায় যাইতে তো কালকে আবার সময় এক বোতল ফেসাব লইয়ে আর আমনের এক বোতল রক্ত লইয়ে আরে কথা কয় কারা এটা কারজি কাছেরটা কাছে রাখেন মহতারা মাহাতিরে আপনাদের সমস্যা হইতেছে না তো ডাক্তার কইছে এক বোতল ফেসাব লইয়ে আইন আপনার আর এক বোতল রক্ত লইয়ে
বেড়ায় বাইক গেছে, বেডি ডাক দিয়ে কয় কী হয়েছে, শরীরের অবস্থাটা কি? কয় তেমন ভালো না, ডাক্তারে কইছে কালো রিপোর্ট দিব, তো লইয়া দিতে গেছে। আবার আর আমার 1 বোতল রক্ত লাগবো আর নিজের পেশাব লাগবো। কই ইতে লইয়া এত টেনশন? তুমি মুইতা তুমি বোতল বইরা তুই বেটা তোমার ব্যাপার। বেটা সরল মনে বেরিয়ে দেখায় 1 শিশি পেশা বাথরুমেতে নাই না। কয় এই যে রে দর থুয়া দে। বেডিওকে এটা কি আহামর জিনিস, আহামরি জিনিস, এটা আবার থুয়ে দিতে কয়। এটা কি চোখে ঢুকাইতাম? শহীদ তলে থুয়ে দিই। তো শহীদ তলে থুয়ে দিছে, পায়ের লগে লাগাই। তো বেডি আবার জামাই বক্ত রাইট করে হইব, হে এলাকায় আবার মশার উৎপাদ। তো মশারি টাঙ্গাইতে গেছে। মশারি যখন বেডি টাঙ্গাইতে গেছে, পায়ের বুতা লেগে গেছে মুতের বোতল হইয়া। এই বেডি জানে যে জামাইয়ের মেজাজে খাচ্ছিরা মেজাজ, আমি যদি আবার কই নতুন করে আবার মুইতে আনেন, তাহলে আমার কি লাইয়া শেষ করিয়া লাইতে, অত দরকার নাই মুতই তো এই বোতল বুড়ে আমি থুয়ে দিই মুইটা। জবাবটা দেখেন, আকাটার দালাল গো জবাব। ভাল লাগে না, আল্লাহ যা বানাইছে আর ভাল লাগে না। ওই দেখবেন আমাদের দেশে একটা শিল্পী আছিল, হাট বাজারও গান গাইতো, ভাগ্যর গুণে ফাট করে সংসদে গেছিল। হ্যাঁ বাজারের গান সংসদেও গেছে। এই বছর লাল বাত্তি জ্বলে গেছে গা। ওহনার কেমনে কইব সংসদে, মাননীয় স্পিকার বারে বারে দরকার, আমি কন্যা হইলাম মধুবয়াতি। ওর বাহের নাম মধুবয়াতি। দোতারা সেতারা লইয়া ডুগি তবলা লইয়া টান দেয়, আবার মাঝে মাঝে দাম করে গেলে কয় বর্তমান মৌলবীরা এরা শুধু সিয়াসাত্তার হাদিসের দোহাই দেয়, কোরআন হাদিসকে আমরা জানি না। আমিও বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফ, নাসাই, ইবনে মাজাহ পড়ছি। বেডির ঘরের বেডি কথা কয় না। এটি দেখবেন মাঝে মাঝে শরীয়তে নিজেই বেডা হয়, নিজেই বেডি হয়, কেউ আদম হয়, কেউ হাওয়া হয়, কেউ নবী হয়, কেউ আবু জাহেল হয়। আরে কথা কয় না রে, এই ফালাগান চলে না? এই ফালাগানে টান দিয়া দেখবেন ওই যে বেহালা, বেহালা না বেহায়া, দেখবেন এরম এরম পোষ মারে। এবার যখন দেখে সুর হয় না, তখন ওই যে আস্তে করে আবার ওই সাউন্ড সিস্টেম ডাক থেকে আস্তে 9 নম্বর সুইচটা দিয়ে, মানে হ্যাঁ জানে 9 নম্বর সুইচ দিলে সুর হ্যাঁ তালে লগে তাল মিলবো। আঙ্গো 9 নম্বর 8 নম্বর সুইচ লাগে না, আঙ্গো গলাটাই সব। দেখবেন এই ফালা গানের ফালা লইয়া দেখবেন কি ডাক দিয়ে কয়, আমরা তো শরীয়তের মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের কথা কই, হেরা কয় যে শরীয়তের 5 ওয়াক্ত মৌলবীরাদের 5 ওয়াক্ত নামাজ পড়তেই ভান্দেগানা নামাজ এটা আছে কোন সমাজ, মানি না আমরা মারেফতের সমাজ। এই জন্য সুর দিয়া কয়, ওরে বিধির বিধান মানব কেমনে, ওরে বিধির বিধান মানবই আমি কেমনে, আমার কোন শির নিচু করে সেজদা দেব কোন খোদার শরণে। খবর নিয়ে দেখছি আমি গুরু বলে পুরা জমিন ইবলিশ শয়তানে সেজদা দিয়া না পাক কইরা থইল জমিনি। আমি সেজদা দেব কোন শির নিচু করে কোন খোদারি চরণে। তাই বলি শোনো ওরে আদম সন্তান, কি কায়দা করে কয়, ওরে আদম সন্তান, আমি যদি এই ব্যবসা করি আমার ঠকাইতার তো না। কথা কয় না, পারবো ঠকাইতে? কথা পারবা? ডাক দিয়ে কয়, তাই বলি শোন শোন মুমিনগণ, ওরে দেখবি গুরুর চেহারা হবি পাগল পারা। তাই আমি বলি শোনে শোন শরীয়তের মোল্লারা, 24 ঘন্টা সেজদা দেই আমি আমার মুর্শিদের চরণে, বাবা গুরু সাইজির চরণে। ওরে দেখলে গুরুর ছবি পাগল হবি। এটা কয়ে যখন টান দেয় পাশের থেকে আবার কয়েকজন দোহারি ডাক দেখে, হা হা
ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না সইতে পারবি না। আমি কই এই কথাটা এইভাবে না কইয়া এই কথাটা হকের আওয়াজ দিয়ে কন যায় না? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আরে কয় না রে ভাই, ডরাইতাছে রে, জোরে কন না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে ভিতরেতে রাখবি তুই দিনের নবী, বাহিরেতে রাখবি আপন পীরের ছবি। মোরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি, মনা আল্লাহকে পাবি। আল্লাহ পাইলে তোমার আমার, আল্লাহ পাইলে তোমার আমার জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আমি নিজে লিখছি, নিজে সুর দিছি, নগদে জবাব। এই মমতাজ দেবং 18 বছর আগে একটা গান গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। আমি ওই সময় সিরাজগঞ্জে, আমি এটা হই না, শরীরটা হরাই উঠছে। হ্যাঁ কি করি এটা, খালি বাড়ি ভাইয়া বলে বন্ধুর কুক খাওয়াইতে চায়। পরে ড্রাইভার কয় হুজুর পারবেন নি এটার বিপরীতে লিখতে? আমি পারতাম না, মানে নগদে বানায় বিপরীত বানায় নিয়েছি কোরআন সুন্নাহর পক্ষে। কইতাম নি তো তোমরাও কইতে হইব, কইবানি ভাই? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, ঠিক কিনা বলে? আজান দি কষ্ট, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বুড়া জোয়ান সবাই মিল্লা জবান খোলেন না হকের পক্ষে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন। ভাইয়া বলো আমিন আমিন, বলো আমিন আমিন। ওরে দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে আবার দেখা করে আলেমের কাছে বলি হুজুর দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। বেপরদা নারী দেখলি বুরকা যে পরায়, বেপরদা নারী দেখলি। হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা দিই ঘুমাইছে না জাগ না আছে, বলেন তো আল্লাহু আকবার। আরে আমনেরা না রে, পিছনের বাইটা কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ রে, হ্যাঁ গো, হ্যাঁ গো, গুরুরে দেখলে বলে জ্ঞান হারাই লাইতাম, গান জুটিরে দেখে বলে জ্ঞান হারাইতাম। যেই না সিহারা, এটার নাম রাখছে পিয়ারা। আবার লগে লয়ে রয়েছে সেতারা, আবার বাদ্য বাজায় দোতারা, আবার লগে লইয়া ঘোরে একতারা। কথা কয় না? না, আপনারা মন খারাপ করতেছে। ঘুমাসে ওয়াজ করতাম না, যাইতাম গা। হ ভাই স্টার্ট দিছি না, তাইলে বলেন চলবে কি চলবে না?
এইবার বেডির ফাও লেগে গেছে, পেশাব পইরা, ওই হ্যার পেশাব পইরা গেছে গা। বেডি ডাক দিয়ে কয়, মনে আছে কথাটা? বেডি নিজে পেশাব করে বোতল ভইরা জায়গায় থুইছে, সকালবেলায় মরার ঘরের মরায় নিজের পেশাব মনে করিয়া ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পেশাব পরীক্ষা করিয়া একবার পেশাব দেহে, একবার রিপোর্ট দেহে, আবার এই মরার ঘরের মরারে দেহে। তো নাস্তিকে কয়, ডাক্তার সাহেব কি হইছে? কয়, যা হইছে হইছে। পেশাব কার? কয়, আমারও। কয়, সর্বনাশ। কয়, কি হইছে? কয়, আর আপনি ফেটে দি 7 মাসের বাচ্চা। এইটা হুইনা সেরে কয়, দরু কি কম, আমার বেড়া 7 মাসের বাচ্চা করতে কত ফেসাব আপনার হইলে তো এই ফেসাবের তো এই রিপোর্ট চাইছে। এইবার হ্যাঁ এইটা হুইনা মনে করেন আদা মরা হয়ে গেছে গা, দরাদরি কইরা হ্যাঁ বাইট লইছে। আবার পরে বিবি সব তো বুঝোই, বিবে ডাক দিয়ে কয়, ক্যা হো গই, ক্যা খবর আয়, ক্যা হো গই, কি খবর, কি হচ্ছে? এইবার বেটা ডাক দিয়ে কথা কইস না, তোর উপর আমি অনেক অনেক জুলুম করছি, আমার যায় নামাজ দে, আমি নামাজে খারাপ যাই গে। আরে হুনসত নি কিয়ামতের আলামত, আমার পেশাবের 3 রিপোর্ট আছে, আমার ফেটে 7 মাসের বাচ্চা। বেডি আর কিছু কয় না, কয় তবা করো, তবা করো, তবা করো, তবা করো, এলো ওযু করো, যাই নামাজ দিলাম। এই যাই নামাজে খারাইয়া এই যে নামাজ শুরু করছে, নামাজ আর শেষ হয় না। তো বেডি আবার সালাম ফিরানো পরে জিজ্ঞা, কয় রাকাত পড়লেন? কয়, আমি গুনি না, আন্দা গুন্দা মারতাছি। আমি গুনি না, আন্দা গুন্দা মারতাছি। এবার নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে কয়, নাসিমারে, আল্লাহ কি আমার মাফ করতো না? আমার এই আযাব গজব কি আল্লাহ শেষ করতো না? এটা কোন কাম হইলো? ফেটো 7 মাসের বাচ্চা। ডাক দিয়ে কয়, ও এত টেনশন করেন না, এই হবার একটার আলামত পাইয়ে যদি ঘাবড়ায় যান গা, তা আমি 4টা খালাস করছি কেমনে? আরে তুই আর আমি, আমার তো কোনো কিছু নেই, আমি বেডি ছাড়বো। বেডি এবার হাত দিয়ে ডাক দিয়ে কয়, হ্যাঁ ওই পেশাবটা আমার আসিল, ওই পেশাবটা বুঝালো জামাই, বুঝালো স্বামী, আল্লাহর আইনি সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা এনে দিতে পারে। বেডা বেডাই থাকবো, বেডি বেডেই থাকবো, হিজরা হিজরাই থাকবো, বেডা বেডি হইতে পারবো না, বেডি বেডা হইতে পারবো না। এটা যারা করতে চায় তারা নামে মুসলমান, কামে তারা আকাটাদের দালাল, নাস্তিক মুরতাদদের পা চাটা গোলাম। আর লম্বা করি না, আমার ভাই বোন অনেক ব্যস্ত মানুষ, আমার মনে হয় অন্যান্য জায়গার মতো লম্বা সময় দিতে পারবো না। ভাই বোন বিদায় নিব আর কি, তাও জানি না আর কি, আমিও বেশি লম্বা করতাম না, আজকে শর্টকাট করে দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ ভাই, একসাথে যাবো ইনশাল্লাহ, কন ইনশাল্লাহ। আরে ইউসুফ সাহেবের চেহারার দিকে তাকাইলে আল্লাহু আকবার, যেহেতু সভাপতির নাম ইউসুফ সাহেব, একটা ঘটনা মনে পড়ে গেছে, কয়ে দিই, কয়ে দেই, জীবনে মনে হয় শোনেন নাই, আজকে শুনবেন। বলেন, কোরআনুল কারীমের দাম কম না বেশি? এই কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? আরো জোরে কন, আছে। ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কুয়ায় ফালায় দিছে, এটা আপনারা জানেন তো? কোরআনে যত ঘটনা আছে সবচাইতে আহসানাল কাসাস, সবচাইতে উত্তম ঘটনা, আকর্ষণীয় ঘটনা হইল সূরা ইউসুফের তাফসীর, সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুরি, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। সভাপতি জনাব সদরে মোহতারাম, সদরে জলসা, অত্যন্ত পরম শ্রদ্ধেয় অভিভাবক তুল্য বড় ভাই আমার বাজানো,
এই ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আল্লাহ পাক যত সৌন্দর্য তৈরি করেছেন তন্মধ্যে দুনিয়ার সব সৌন্দর্য আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করেছে। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইউসুফ নবী এত সুন্দর, ওগো নবীজি আপনি কি কম সুন্দর? বাজানো মহিলাদের ক্যারেক্টারও হলো, জাতিগত স্বভাব হইল, কোনো মহিলা যদি স্বামী নিয়ে সন্তুষ্ট থাকে, তার স্বামী কালো হইলেও বাজান অন্যান্যদের চাইতে তিনি তার এই কালো স্বামীকেই সুপার হিরো মনে করে। যদি জাতের ভিডিও থাকে আর যদি আজাতের ভিডিও হয় তাহলে দেখবেন 90 দিন না যাইতে খালি ফেগম ধরে, বেগম ফেগম ধরে। তোমার কাছে আই আমার জীবনটা যায়। মহিলারা ওয়াজ শুনতেছে, কথা কয় না, হুজুর আছে না? আমি আমার বউকে খুব ভালোবাসি, আপনারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন। স্বামী স্ত্রীর জীবনে সুখ, এটা আল্লাহ পক্ষ থেকে একটা জান্নাত প্রাপ্ত নিয়ামত। যার ঘরে বউ ভালো, যার ঘরে স্বামী ভালো, ওই ঘরে খাবার দাবার কম হইল, ঘরটা জান্নাতের টুকরা। আসার সাথে সাথে জিজ্ঞাসা, খাইবেন না? ওই যাইলাম দুপতারা থেকে, ওইখানেও এক গ্লাস পানিও খাই নাই, এখানে এসি এখনই কিছু খাই নাই, খাওয়ার নিয়ত নাই। বাইর যাইয়া আল্লাহ রহমত ইদানিং কিছু নতুন ফুলকপি বেরিয়েছে, লাল, খয়েরি, কালো, হলুদ, এই ফুলকপি দিয়া বল মাছের চাকা রাইন্দা থুয়ে দিছে, খুব খাইয়াইছি, খুব মজা লাগছে। আবার যে আমি আমার কথা কয় না, মহরণার টাকা বাকি রাখি নাই তো, এই জন্য আমার কথা শুনতে বাধ্য। আমি ফুটানি মার্কা মহরণার ধরি নাই তো, তুমি পারবা না যেটা মহারণা দিতে, ফুটানি মার্কা মহারণা দইরে তুমি বাকি রাখো কেন? এই যে বাকি রাখলা, সারা জীবন স্ত্রীর কাছে ছোট হইয়া তোমার থাকতে হবে। নগদ দিয়ে দিলে কলিজাটা বড় হয়ে যায়, সিনাটা 42 হইল দেখবেন 52 ইঞ্চি হয়ে যায়। নগদ দিয়ে আনছি না, আরে কথা কয় না। আর যদি বাহিরে আনে সেটি দেখবেন যে যত বেড়াই তো, এরপরও দেখবেন যে কি কায়দা করে একটা রুমাল দেয়। আমি বিয়ে করলাম ইউসুফ ভাই, আমি রুমালটা দিতারি না, দেখাই দেখবেন দেখে বিয়ে করে আনছে ভাড়ায়। আমি আচ্ছা পোলা মানুষ না রুমাল দিবে কে? তো অনেকে কয় লজ্জায়, আমি কই লজ্জায় না, ও খবর লইয়ে দেখছি বউর মহানটা বাহি রাখছে, এই লজ্জায় নাকে কাপড় দিছে মরার ঘরের মরা। কথা কম ঠিক কিনা? আবার নতুন ফতুয়া বাইর করছে, যদি খালি বউ ঠ্যাং ধরে বা হাত ধরে যদি কইতে পারে আমি তোমার মহানটা দিতে পারতাছি না, মাফ করে দিও, তাইলে বলে মাফ হয়ে যায়। এত সস্তা। আরে বেডি বেডা, তোরে মাপ দিলে তুই এটা মনে তন দেয় না, এটা এখন জোরে দেয়, কিন্তু ঠিকই তোরে মামলার আসামি বানাইব হাসের ময়দানে। এই জন্য পারবি 8 কেজি নিতে, 12 কেজি নিবি না, 8 কেজি নিবি, পারলে 7.5 কেজি নিবি। কথা কয় না? আমার কথাগুলো একটু বিবেক দিয়ে বুঝবেন ভাই। আমি আমি আবেগে কথা বলছি না, এগুলো সামাজিক কথা, এগুলো দরকার। স্ত্রীকে কখনো ফকিন্নির জি বলে গালি দিবেন না, স্ত্রীর হাতে হাত রেখে মাঝে মধ্যে টিপ দিবেন, টিপ দিয়ে জিগাইবেন কেমন আছো, হ্যাঁ পাগল কোক আর ছাগল কোক, আপনি মাইরা দিবেন, কইবেন আই লাভ ইউ। আবার মাঝে মধ্যে যাইয়া এই উজু করার পরে হাত ভিজা থাকলে আঙ্গুলগুলো দিয়ে একটু পানি জমা থাকবো না, এভাবে ছিটে দিবেন। হ্যাঁ কইব, শীতের দিন কইব ও মা গো, আপনি কইবেন 100 গলা কাটা শহীদের সোয়াব। সুবহানাল্লাহ। বউরুলে মাঝে মাঝে বাড়ির উড়ান বড় থাকলে কইবেন আইও দৌড় প্রতিযোগিতা করি, তুমি আগে যাও না আমি আগে যাই।
যদি বাড়িতে উড়ানে জায়গা না থাকে, উপরের জায়গা যদি 3 তলা 4 তলা হয়ে থাকে, তো বাড়ির সাথে দেবে। আমি আমার বউরুলি ওইটা করি। এটা নবীজি আয়েশাকে নিয়ে করছেন, এইটাও সুন্নত। আর এই সুন্নত শিক্ষা দেওয়া হয় এইরকম দারুল উলুম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় বালক বালিকা শাখায়। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে মাদ্রাসায় পারিবারিক শিক্ষা দেওয়া হয় না? মাদ্রাসা হলো মানুষ তৈরি করার কারখানা, আদর্শ মানব তৈরি করার কারখানা। ভাই রাগ করতেছেন? বেডিটা যে খুশি হয়েছে, বেডিটা দেয় দেন গা, একজন আরেকজনের ডাক খেতেছে, আর ডাক দিয়ে করতেছে হুজুরটা ভালোই। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশে বানায় দেয়। আমার ভাইরা, আম্মা দাঁড়ায় সাপ ডাক দি বললেন, নবীজি গো, আমি আপনার কাছে বলি, আপনি বলতেছেন দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে ইউসুফকে আল্লাহ বানাইছে। নবী বললেন, আশারে তুমি তো শোনেনো, তুমি তো শুনেছো, তুমি তো জানো, ইউসুফ আলাইহিস সালামকে দেখতে যাইয়া জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখতে যাইয়া ইউসুফের সৌন্দর্য দেখা আপেল কাটতে যায়, ফল কাটতে যাইয়া আঙ্গুল নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেছে, খবরই পায় নাই। ইউসুফের চেহারার সৌন্দর্য দেখা এমন পাগল হইয়া গেছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি আয়েশা, আমি দুনিয়ার উম্মতে মুহাম্মাদীদেরকে বলি, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, তার চাইতে আমার নবী মুহাম্মদ আরো অনেক বেশি সুন্দর। আমার নবী বললেন, আয়েশা রে, ইউসুফ হইল সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ নবী লাল বর্ণ, লাল সুন্দর। আম্মা আয়েশা বললেন, নবী গো, ওগো পেয়ারা রাসূল, মদিনার বুলবুল, আমি বলতে চাই, যেই মহিলারা ইউসুফকে দেখতে যাইয়া নিজের হিতাহিত জ্ঞান হারায় বলাইয়া আপেল কাটতে যাইয়া আঙ্গুল কেইটা বলাইছে, ওরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো, নিজে নিজে নবীদের সৌন্দর্য দেখা কলিজা কেটে ফেলতো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, বলেন না বাবা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আবার তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। সবাই জবানটা খোলেন না, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীর শাফায়াত, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আরে বন্ধু, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, দুনিয়ার মানুষেরা শোনো বাজান, আমি শোনানোর আগে পায়ে হাত দিয়ে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। বাজানো কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে এতটুকু আশ্বাস দিতে পারি, অন্যান্য জায়গার মতন 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নয়। ও বাজান, ফজর নামাজের দিকে খেয়াল রেখে আমি হালকা সময় বাজানো আমি আপনাদেরকে শুনে বিদায় দেব। আমি চাই রে বন্ধু,
একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবে। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য বাজানো আমি মহিলা বিষয়ে কিছু আলোচনা করে দিয়ে যাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য কথাটা নোট করে দিলাম। আমি বলিয়া দেই তাম পৃথিবীর সমস্ত মানবীর জন্যে, সৃষ্টি জগতের জন্যে আল্লাহ পাক কোনো রাষ্ট্রে সূর্য উঠায় সকালবেলা পূর্ব দিকে হইতে, আর আমি আয়েশার ঘরে আল্লাহ শুধু উঠাইয়া দেয় এশার নামাজের পরে। তাম পৃথিবীর মানুষের জন্য সূর্য উঠে আমার বন্ধুগণ সকালবেলা পূর্ব দিক থেকে সকালবেলা। আর আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার গড়ে সূর্য উঠায় দেয় আল্লাহ এশার নামাজের পরে। বাজান দেখেন কেমন এশার নামাজের পরে সূর্য উঠায় দেয়। এবার বাজানো একদিন আম্মা জান আয়েশা সুচ আর সুতা দিয়া কোনো কাঁথা সিলাইতেছিলেন, নিজের হাতের কোনো সেলার কাজ করতেছিলেন। আর বাবাজি তোল নাই মশাল নিবে গেল। মশাল যখন নিবে গেল বাজানো হাত থেকে সুইটা পড়ে গেল। এখন এই অন্ধকারের মধ্যে কেমনে আমার বন্ধুগণ সুই খুঁজে পাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, বারে এলাহি আমি টেনশন করব না, একটু পরে আমার নবী ঘরে তাশরিফ আনবে। নবীজির চেহারার নূরের আলোয় আলোকিত হইয়া আমি হারানো সুই পামো খুঁজিয়া। আবার বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আজ কেনে গো মা তুম জারি সোনার মদিনায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন না, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। উম্মতেরা জবানটা খোলো না আশিক রাসূল হয়ে, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীদের পাগল যারা ওরে নূরের খনি দেখে হইল তারা পাগল পারা গৃহ হারা। ঠিক কিনা পারে নবী? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ অনুরোধ করব, একটু পরে দেখবেন চোখ থেকে হাকিকতান পানি পড়ে যাবে। বাজানো এই জমিন থেকে কান্নার আওয়াজ আসবে। প্লিজ বাজান কেউ উঠাউঠি করবেন না, একটু দিলটা নরম করবেন বাবা। আবার একটু বিচ্ছেদের কথাটা বলেন না আশিক রাসূল হয়ে, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার বি কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া
হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক কিনা বলেন? নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল বলেন কান্দিয়া আরো জোরে কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। যখন আল্লাহু আকবার। আরে বন্ধু বাজানো প্লিজ অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন বাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা তাম দুনিয়ার মানব মানবীর জন্য অন্ধকার জমিন আলোকিত করার জন্যে আমার আল্লাহ সূর্য উঠায় দেয় সকালবেলা পূর্ব দিক থেকে, আর আমার আল্লাহ আমার অন্ধকার ঘরকে আলোকিত করে। আমার ঘরে সূর্য উঠায় দেয় আল্লাহ ঈশান নামাজের পরে। এবার আম্মা জান আয়েশা ওই হারানো সুই খুঁজবেন। আমার বন্ধুগণ নবীদি আসবেন, নবী চেহারার আলোয় আলোকিত হইয়া হারানো সুই আল্লাহ নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা খুঁজে পাবেন। নবী গো ডাক দিয়ে বলে পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ রসুল আমার ঘরে এশার নামাজের পরে আসলে আল্লাহ আমার ঘরে আলো ভরাইয়া দেয়, সূর্য উঠাইয়া দেয়। এইবার আল্লাহ নবী এশার নামাজ পড়ে আসলেন। ওবাজান যখন হুজরাখানায় ঢুকলেন, আম্মা জান আয়েশা রুমে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারা থেকে এমন ভাবে আলো বের হইল। আম্মা জান আয়েশা প্রথমে নবীর চেহারা দেখলেন রে বাবা। নবীর চেহারা দেখার পর এবার আস্তে করে বাজানো ঘরের উঠানোর দিকে তাকাইল। নবীর আলোয় আলোকিত জায়গা দেখা আম্মা জান আয়েশা সুই খুঁজা নিল। সুই খুঁজা নিয়ে ডাক দিয়ে বললেন নবী ও নবী আমি আপনাকে কয়টা কথা বলবো। নাম্বার 1, আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি, এই বালিশে আপনি মাথা রাখলে বালিশটা জান্নাতে যাবে। ও মায়েরা একটু শুনিয়া রাখো, কারা স্বামীর সাথে দুর্ব্যবহার করো একটু খুব খেয়াল করো, শোনো। আম্মা জান আয়েশাকে রাসূল বললেন ফের বলো, আবার কিছু বলার আছে নাকি আরো কিছু? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনার জন্য এমন একটা চিরুনি বানাইছি, আপনার লম্বাই চুল সুন্দর কেশ আমি এমন চিরুনি দিয়ে আশ্রয় দেব, এই চিরুনিটাও জান্নাতে যাবে। রাসূল ডাক দিয়ে বললেন আর কি? ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি বললাম, চিরুনি বানাইছি বললাম। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমার 3টা প্রশ্ন 3টা কথা জানার আছে হুজুর। আপনি বলেন তো দেখি উম্মতে মুহাম্মাদীদের মধ্যে হতে আপনার উম্মতের মধ্যে কোন নারীগণ আপনার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে? নাম্বার 1। 2 নম্বর হলো আপনার মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী। এই ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? নাম্বার 3 আপনি বলেন তো দেখি আইয়ুব নবীর বিবি রহিমার সাথে কোন কোন নারী জান্নাতে যাবে? রাসূল আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে, ও আয়েশা আগে আমার বালিশটা দেখাও, কোথায় তোমার সেই বালিশ? ও বাজান আমি আপনাদেরকে বলবো। কয় আগে চিরুনি দিব না বালিশ দিব? নবী কয় আগে বালিশ দাও। আম্মা জান আয়েশা নিজের ডাইন উরাতকে জমিনে ফালাইয়া
বললেন আমার এই ডাইন উরাটটাই হলো আপনার বালিশ। এবার বলে চিরুনি, কয় আমার এই ডাইন হাতের 5টা আঙ্গুল আপনার মাথার চুল গোছায় দেওয়ার চিরুনি। এখানেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে এইভাবে আদর করে এই জিনিসটা পালন করে তো স্বামীকেও আল্লাহ জটিল কঠিন মরণ ব্যাধি থেকে হেফাজত করবে, স্ত্রীকেও আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে। এবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ তাইলে বলেন তো দেখি খাদিজার সাথে জান্নাতে দেব কে? ডাক দিয়ে কয় খাদিজার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যেই মেয়েরা স্বামীর সুখের জন্য আল্লাহকে পাওয়ার আশায় নিজে ফকির হয়ে যায়, নিজের সব কিছু স্বামীকে দিয়ে দেয় আল্লাহর জন্য, তারাই খাদিজার সাথে জান্নাতে যাবে। বলেন মা খাদিজা রাসূলকে সব দিছেন আল্লাহর জন্য। এবার ডাক দিয়ে কয় আপনার ফাতেমার সাথে কেটাই যাইব? ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাইব যেই নারীরা ফাতেমার মতন আলীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ফকিররে ভিক্ষাটাও দিব না, ফকিররে ভিক্ষাটাও দিব না স্বামীর অনুমতি ছাড়া। এত সোয়াবের আশা করিচ্ছা নাসি, এ নাসু মায়েরা বোনেরা থাকলে শূন্য, জামাইরে না জিগে ভিক্ষেও দিও না। হ্যাঁ দেওয়ার একটা সুরত আছে, যেমন আমার বেগম আগেই কইয়া রাহে আমার 5,000 টাকা দিন তো কেরে রোডো গাডো অনেকে থায় তো চায় না করতারি না, বাস হয়ে গেল, দিয়ে দিলাম। উনিও সত্য কথা বললেন, আমিও দিয়ে দিলাম। কিন্তু এখন স্বামীও জানে না আন্তাজে গুছাই না টেহার টেনে এজনে কইল। আর ফহির গুছালাকি তো বুঝে নই, কোনো ফহির কোনো দুয়ারে খাড়ায় বাবা হয়ে ডাক দিত না। জানে এই বেটারা বেডিরা জানে মা ডাকের মধ্যে দুর্বলতা আছে, এ লেগে খারোয় মা গো কথা কয় না, বেডিরা যায় মা গো ডাকুন না, নরম হইয়া আল্লাহ দিয়ে দেয়, যা দেওয়ার তাই দিয়ে দেয়। আর যদি কোনো ফকির বাইদানি বেডিগো মতন খালি কয় তোমার শরীরটা মনে হয় বালা না, এই ঘরে মনে হয় কোনো কুহুরি কালাম আছে, সংসারে আয় বরকত নাই, এইটি কয়জন বেডি কয় হাসই কইছো গো, হাসই কইছো, হাসাই কইছো। অথচ এই বেডি জানে না যে হের সংসারটা কত বালা, হ্যাঁ যদি জ্বালা না থাকতো ভিক্ষা করতো কেরে, কথা কর না খারে, এই দান্দায় পড়বে না। তো এবার ডাক দিয়ে কয় ফাতেমার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যারা স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজও পড়বো না, নফল নামাজে দাঁড়ায় গেল, স্বামী ডাক দিছে আয়া পড়বো। আর অনেক কথা ছিল, সব কথা বলতে পারতেছি না, আরেকদিন বলবো। নাম্বার 3 বলেন তো নবী আর রাহমা আপনি বলেন আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবো কেডা? তখন ডাক দিয়ে কয় ওই বিবিরা বিবি রহিমার সাথে জান্নাতে যাইব যেই বিবিদের স্বামী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হইব অথবা জুয়ান বয়সে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষায় পড়ব, রোগ হইব, এই রোগ সুখে জামাইরে ফালায় তুইয়া যাইব না, স্বামীর সেবা যত্ন করব আল্লাহকে খুশি করার জন্য। ওই মেয়েরাই কাল হাসরের ময়দানে আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে দেয়। তো ভাইয়া এই কথাগুলি একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম ইন্নাহু লাকুরআনুল কারীম, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমই আমার বন্ধুগণ যারা শিখে শিক্ষা দেয় এরাই উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, এটা আমার নবীজির কথা। আর আমার নবীজির পক্ষে জালালউদ্দিন রুম বলেন রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব কারদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা কারদাইব। এই আল্লাহ, ও মালিক, আকাশ কি দিয়া সাজাইছো, জমিন কি দিয়া সাজাইছো, আমার জানার বড় দরকার। আল্লাহ পাক বলেন ও জালাল, আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া, জমিন সাজাইছি আজ উলামা কারদাইব, উলামা ইকরামদেরকে দিয়ে। সেই আলেম আলেমা তৈরি হওয়ার কারখানা হইল এই দারুল উলুম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড় ছোট যদি আপনি আমি মেহনত করে ধরে রাখতে পারি, খোদার কসম ট্রান্সজেন্ডার সুশিক্ষা নাম দিয়া কুশিক্ষা কেউ চালু করতে সাহস পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সামান্য কথা থেকে ইবরত হাসিল করে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হওয়ার তৌফিক দান করেন।
কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমার ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ। আমার ভাই আমার সাথে এমন এমন রসিক, মানে পাতের খানাও তুলে খাইব, কিন্তু আসলে ওই সম্ভবত ওর নাম কি আপনার ইয়ার শহীদুল ইসলাম, জানে না, কথা বলতেন না। আমি তো অবাক হয়ে গেছি, দেখি ঘটনা একটা, বড় ভাই যেন ছোট ভাই যেন কথা কয় না। আমার ভাইটার জন্য দোয়া করবেন। সব কিছুই তো বোঝেন, যেই ঘরের সম্পদ বেশি সেই ঘরের প্রতি চোর বাটপারের আনাগোনা নজর থাকে বেশি। তো ভাইকে আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিনের হার কিসিমের বালা মুসিবত থেকে, শত্রুতা থেকে, হাসিদিনের হাসাদ থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং আমার ভাইয়ের বিবি অত্যন্ত পরম শ্রদ্ধা, আমার বড় বোন সমতুল্য। ভাইয়ের সন্তানগুলো আমার অত্যন্ত স্নেহের, চিন্না ফেলাইছে। তো আমার সাথে অত্যন্ত আত্মার সম্পর্ক, এদের জন্য দোয়া করবেন। আমি প্রথমেই বলছিলাম মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক দেখবেন আপনার রাস্তা চলা সহজ করে দিবে। হ্যাঁ, আর ওয়াদা দিয়ে গেলাম, যদি আমার সাথে কমিটি যোগাযোগ ঠিক রাখে আগামী বছর আমি আবার আসবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা বিশ্বাস হয়েছে তো যে রাইতে যতই হোক হুজুর আইবই, কথা কয় না, ঠিক আছে না? জি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আজান রাজগার না দিই ভাই, দেওয়ানি লাগবো। এই এক বস্তা সিমেন্ট দিয়ে এতলা জোর খাটাইতেছে। আচ্ছা তাহলে আবার একটু হাত তুলে জাগ্রত হন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, একটু নাড়া সারা দেন, ঘুম ভাঙিয়ে দেবো গা, টেনশন ঠিক হইব। এবার মুজাহিদের মতন আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। হাত নামান। মাইকলা ভাই, আলা মাইকে সাউন্ডার একটু বাড়াও, পাতলা করো, টনটা চিকন করো। আজান দুই এক কুলি হুনে দিই। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর চমৎকার কণ্ঠে বলেন। এই সুযোগে যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। এই দোয়া থেকে কেউ মাহরুম হবেন না, আমার দিল বলে দোয়া কবুল হবে। কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদ ছিলেন, উনি কত সুন্দর করে আজানের পাখি হয়ে আজানটা দিতেন। আমারটা ওরকম হইব না, মানে একটু চেষ্টা করি আর কি। রেডিও খুললে আওয়াজটা সম্ভবত এরকম আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না, এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মক্কা মদিনাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? আবার কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, শায়েখ আব্দুর রহমান সুদাইসি বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠে নরম কণ্ঠ দিয়া কয়, শুনবেন নি? বরকত হইব ইনশাল্লাহ। মায়ার কণ্ঠ বাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية মারহাবা কন। তো এইভাবে বাচ্চাদেরকে শিখাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আবার দেখবেন আর একজন ইমাম আছে শাইখ আব্দুর রহমান সোরাই, মোটা গলায় কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আবার মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন চিকন কণ্ঠ দিয়া লম্বা সুর দিয়া লম্বা দম নিয়ে তেলাওয়াত করে, কলিজাটা ছিঁড়া যায় মনে হয়। কইটা মজা লাগে, দেখবেন কি মায়া করে বলে ইয়া আইয়ুহাল إنسان ما غرك بربك الكريم. আমি জানি আপনারা নতুন করে প্রেমের সাগরে ডুব দিছে, আমারে ছাড়বেন না, আর একদিন হইব ইনশাআল্লাহ। তবে শেষ করার আগে একটা আবদার জানাই, আমরা সবাই চাই, এই কেউ নড়বেন না, তিনটা জিনিস আমাদের চাওয়া পাওয়া। নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকতে চাই। নাম্বার 2, অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3, মরণের সময় ঈমান নিয়ে মরতে চাই। তাহলে আমার সাথে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। এখনকার ডাক কিন্তু আল্লাহ কবুল করবেন, বলেন আল্লাহ। রোগমুক্ত জীবন, অভাবমুক্ত জীবন, ঈমানযুক্ত মরণ নসিব করেন, জোরে কোনা আমিন। এই তিনটা সম্পদ পাইবেন। একটা সুন্নত যদি এই ফিতনার জামানায় আপনি মানতে পারেন, আমি কি বলবো সেই সুন্নতের কথা? বলেন বলবো? সেই সুন্নতটা হলো আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে 17টা সুন্নতের মধ্যে 4 নম্বর সুন্নত 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? আবার কোন পর্যন্ত? কখন কখন মুখস্থ করেন? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবে, এই সুন্নতটা নবী বলেন আমার ওই উম্মতের নর-নারীগণকে আল্লাহ মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন? নাম্বার 2, ঋণে চোখ আন্ধার হয়ে গেছে, ঋণ শোধ করতে পারতেছে না, আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতলা উম্মতর বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে।
এইরকম অসংখ্য সুন্নত আমি উম্মতের আলেমদের মাশওয়ারা নিয়ে এই কিতাবটা সংকলন করেছি। বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রুহানিয়াত ফাইজিয়াত বারাকাত লাভের আশায় উম্মতের ঘরে সুন্নতের ফেরিওয়ালা হয়ে সুন্নতের কিতাব পৌঁছে দেওয়ার জন্য এই কিতাবটা আমি সংকলন করেছি। সহজ সহজ সুন্নত আপনি এখানে পাবেন। কেমনে খাইবেন, কোন স্যান্ডেলটা আগে পরবেন, কোনটা আগে খুলবেন, কোন টুপিটা আগে মাথার দিবেন, মানে টুপিটা কোন হাত দিয়ে দইরা মাথার দিবেন, মেসওয়াক করবেন কোন দিক থেকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন, এরকম সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এই কিতাবটা অনেক প্রয়োজন। যেই ঘরে মা বোন পর্দা করে না, যেই ভাইয়া মাদক ছাড়তে পারে না, যেই ঘরে ঋণ শেষ হইতেছে না, যেই ঘরে অভাব ফুরায় না, রোগবালা মুসিবত দূর হয় না, আপনি একটা সুন্নতের কিতাব এই ঘরটায় নিয়ে যান। বাবা হইয়া ছেলের জন্য নেন, বাবা হইয়া মেয়ের জন্য নেন, একটা সুন্নতের তালিম করেন। আল্লাহ তাআলা এই ঘরটাকে সুন্নতওয়ালা হিসাবে বরকতওয়ালা ঘর বানিয়ে দিবে। বাবা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, দাম বেশি নয়। আপনার এই হাদিয়ায় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে সাহায্য হবে। তাদের মাদ্রাসার কল্যাণ ফান্ডে এই টাকাটা জোগাড় হবে। মাত্র 100 টাকা হাদিয়া, যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই সুন্নতের কিতাব ধরলেও সোয়াব, নাড়লেও সোয়াব, পড়লেও সোয়াব, বিলাইলেও সোয়াব, মানলে তো আরও ডবল সোয়াব। কথাক্ষণ ঠিক কিনা? এবং যারা হজ উমরায় যাবেন, কোনো প্রতারকের খপ্পরে করে প্রতারিত হবেন না। আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। হজ উমরা সহ এরকম ইসলামের ওয়াজ মাহফিল সহ বিভিন্ন খেদমতে আমাকে প্রয়োজন হইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এই বইটির শেষ পৃষ্ঠায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রতি মাসে আমাদের কাফেলা যায়, জামাত যায়। আগামী রমজানে বিশাল কাফেলা, তালিমুস সুন্নাহর কাফেলা, উমরার কাফেলা যাবে ইনশাল্লাহ। যাদের এই কিতাবের প্রয়োজন আপনারা স্টেজ থেকে আমার ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। মোনাজাতের আগে পরে মা বোনরা প্রয়োজন হলে আপনারা নেবেন।